জিজ্ঞাসা করলে পুরো নামটা বলতে হবে। সরি ম্যাডাম, আকাশ রায়চৌধুরী, আপনি বসুন। বিয়ে করেছো? না। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। তাহলে নিশ্চয় প্রেম করো? হ্যাঁ, ওই আপনি বসুন, আমি স্যারকে ডেকে দিই। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আপনি? মনীষা সেন। ও, মনীষা সেন। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। নিন কফি খান। হ্যাঁ নিচ্ছি, নিন নিন। হ্যাঁ আচ্ছা, আপনার ছেলের এখন বয়স কত? ও তো এই 7th মে 28 পেরিয়ে 29-এ পড়লো। ইয়ং ম্যান। আচ্ছা ও কি করে? আমি বলছি কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত? ওই আইআইটি থেকে কেমিস্ট্রি নিয়ে পড়েছে। তারপর হায়ার স্টাডির জন্য ইংল্যান্ডে যায়। সেখানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। ব্রিলিয়েন্ট। আবার বলছেন ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তো ওই মাল্টিন্যাশনাল কোম্পানি বসে অ্যালাউ করছে তো এইভাবে একটু ওয়ার্ক করতে যায়? অবশ্য আপনি ঠিকই বলেছেন, সাধারণত অ্যালাউ করে। হ্যাঁ সেটাই। তবে ওর বস ওকে খুব পছন্দ করে তো, আর উনি কিন্তু আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়েছেন। দেখুন, ডে ইন ডে আউট দীর্ঘকাল ধরে কত রকমের পেশেন্টকে হ্যান্ডেল করছি বলুন, তাই ওই সিমটম গুলো শুনলেই মোটামুটি আওয়াজ করতে পারি কি হয়েছে। আসলে আসলে মাই অ্যাজাম্পশনস এন্ড বেসড অন মাই এক্সপেরিয়েন্স। হ্যাঁ চলুন। তবে একটা কথা বলতে পারি, কি কথা? আমার ছেলেটা পড়াশোনা খুব ফাঁকি তো, পড়তো কম, কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো করতো। তার মানে ব্রেনটা খুব ভালো, তাই তো? তা বলতে পারেন। আর আমি তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকতাম, তাই। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ছেলে মেয়েরা বড় হওয়ার পর তো বাবা মায়ের সাথে একটা বেশ কাইন্ড অফ ফ্রেন্ডলি রিলেশনশিপ, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তো আপনাদের ক্ষেত্রেও অবভিয়াসলি। দেখুন, আমি চাকরি করতাম বলে ছেলেকে কিন্তু কখনো নেগলেক্ট করিনি। আমার ওর বাবা নেই বলে আদিক্ষেতা করে মানুষ। খুব ভালো করেছেন। কিন্তু আসলে আমি কি জানতে চাইছি জানেন তো, আমি জানতে চাইছি যে আপনার আর আপনার ছেলের মধ্যে মানে বোঝাপড়া, আই মিন টু সে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক ছিল না? মানে ভালো ভালো, বেশ ভালোই। আমরা তো দুজন বন্ধুর মতো থাকি। ভেরি গুড। ওই রেল লাইনের ধারে। আপনি ঠিকই বলছেন ম্যাডাম। উদয় রুটির মাঝে রক্তাক্ত ভারতের মানচিত্র পড়ে রইল ওই রেল লাইনে। বাইরে আমার ভারতবর্ষ। এনিওয়ে, আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমাকে বলুন তো, অবুজ ঠিক এই 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 ঘটনাটা কিরকম ভাবে রিয়াক্ট করেছে? জানেন, ঘটনাটা শোনার পর, দেখার পরে ওনা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। আর যখন জ্ঞান ফিরছে তখন কান্নাকাটি করছে, বমি করছে, চিৎকার করছে। সমাজে এক একটা নারকীয় ঘটনা ঘটে, আর তখনই না ওর খ্যাপামি কেমন বেড়ে যায়। ওর রূপগুলো থেকে আমি ওকে ঠিক চিনতে পারি না। কেমন যেন বেসামাল হয়ে পড়ি আমি। বেসামাল হয়ে পড়ি? বেসামাল। এরকম কেন বলছেন? শুনবেন? হ্যাঁ বলুন। তাহলে একটা ঘটনা আপনাকে বলি। ও কিছুদিনের ছুটি নিয়ে অফিস থেকে ওই আমার কাছে এসেছিল। সেই সময় ঘটলো ওই নিষ্ঠুর নির্ভয়া কাণ্ডটা। ওই ওই ঘটনাটা ও দেখার পরে, তারপরে শোনার পরে না ও আবার কেমন চেঞ্জ হয়ে যায়। ও টেম্পারেচার আসতে থাকে, তারপরে আবার সেই পুরোনো সিমটম ফিরে আসছে, বমি করছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। এবারে না একটা নতুন সিমটম দেখলাম। কি দেখলেন? ও না সবাইকে কেমন যেন সন্দেহের চোখে দেখছে। এমনকি আমি তোর মা, আমাকেও তেমন সন্দেহ করছে যেন। আচ্ছা, এবারও কেউ বাড়ি থেকে বেরোতে চাইতো না? দীর্ঘদিন তো লকডাউনেও বাড়িতে বসেছিল, তারপর অফিস করেছে, বারবার ফোন আসছে অফিস থেকে, এমনকি আমিও
ওকে বলেছি যে এবার তো অফিসে জয়েন করো, ও আমাকে খালি বলতো যে মা এই সমাজটা বড় নিষ্ঠুর। কি জানেন ম্যাডাম, স্বাভাবিক হতে হবে, তাই না? ওকে অফিস যেতে হবে, ওকে রোজ কাজ করতে হবে, ওকে প্রমোশন নিতে হবে, ক্যারিয়ার বানাতে হবে, বন্ধুদের সাথে ঘুরতে হবে, তারপরে ধরুন মন খুলে সোশ্যাল ওয়ার্ক করতে হবে, তারপরে সারাদিন কি হলো সেগুলো এসে আপনাকে বলতে হবে, এমনকি ছুটিয়ে প্রেমও করতে হবে। না 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 না, এই একটা কাজও করবে না, একটা কাজও করবে না। আপনার কি শরীর খারাপ লাগছে? আপনার বলুন কি হয়েছে? আপনার কি হয়েছে? ও বেরোতে যাচ্ছে, অফিস যাবে বলছে। এক্সেলেন্ট, এটা খুব ভালো খবর। তার মানে আমি ধরে নেবো অনেকটা কাটিয়ে উঠেছে। আপনি আমাকে আমার কেউ নেই, আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি কি করে বাঁচবো ওকে ছেড়ে? আমি সব কথা আচ্ছা, আপনি চান না ও পুরো সুস্থ হয়ে যা, কাজ করুন, চান না? না না না, আমি চাই না, আমি চাই না। চাই না না, আমি কেন চান না? আপনার অসুবিধাটা কোথায়? কেন? এই মাত্র আপনি বললেন যে সুস্থ স্বাভাবিক। হ্যাঁ বলেছি, সেটা তো ট্রিটমেন্টের একটা পার্ট, কিন্তু ওকে তো বেরোতে হবে ম্যাডাম। ও তাহলে আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, ভোলাচ্ছিলেন? না না, ঠিক তা নয়। দেখুন, আপনার ছেলে বহু মানুষের থেকে সুস্থ স্বাভাবিক। কি বলছে? আমি অসুস্থ? কি বলছে আমি অসুস্থ? এতক্ষণ আপনার সাথে আমি কথা বললাম, আমাকে দেখে মনে হচ্ছে আমি অসুস্থ? হ্যাঁ, কি মনে হয়েছে আমাকে দেখে? কি মনে হয়েছে? দেখুন দেখুন, আমাকে দেখুন, অসুস্থ বলে মনে হচ্ছে বুঝি? ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভুল বলছি, কোনো ভালো মন্দের কথা এখানে নেই। আমার ছেলেটা অসুস্থ, আমি সুস্থ। বুঝতে পেরেছি, আমার ছেলের সাথে শার্ট করে যে কথা বলে ফোনে, কথা শার্ট করে আমাকে আপনি অসুস্থ বানাতে চাইছেন, তাই তো? আচ্ছা শুনুন আপনি না দাঁড়ান, আপনি আমাকে একটা কাজ করবেন। আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? এসব অমূলক চিন্তা কেন করছেন? কেন মিথ্যা আতঙ্ক ছায় কেন বেঁচে আছেন বলুন? আচ্ছা, আপনার মতো করে যদি সবাই ভাবে, তাহলে তো বাড়ি থেকে আর বেরোবে না। কেউ বেরোবে না, আমার ছেলেও বেরোবে না। ওই যখন লকডাউন ছিল তখন বড় ভালো ছিল, ছেলেটা বেরোতো না, আমি বেরোতে দিতাম না ওকে। ও ঘরে থাকতো, আমি বাজার হাট সবকিছু আমি একা করতাম। ও আমার কাছে বড় নিরাপদে থাকতো, আপনার নিজেকে নিয়ে ভয় হয় না? কি ভয় হবে? আমি যে আমার স্বামীকে চোখের সামনে ছটফট করে মরতে দেখেছি, সারা শরীর রক্তে ভেসে যায়।